হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকবে 70। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আমি পুরোনো প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এক দাগে আছে কবি ও কবিতার নাম সহ হাসি কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো, নাম্বার হচ্ছে 5। তো এখানে হাসি কবিতার বদলে অন্য কোনো কবিতাও আসতে পারে, এজন্য সব কবিতাই পড়বে। 2 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, 7টির মধ্যে যে কোনো 5টি লিখবে, একটিতে 3 করে 3 5 15। তো প্রশ্নগুলো হলো, পাড়ার সব ছেলে একসাথে কী করে, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে গেছে, নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী, ঈদুল আজহা কাদের উৎসব, বৌদ্ধ পূর্ণিমা কোন মাসে পালিত হয় এবং এটি কাদের উৎসব, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা কোথায় জড়ো হয়েছিল, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো। তো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন, পাড়ার সব ছেলে একসাথে কী করে। পাড়ার সব ছেলেরা একসাথে খেলাধুলা করে, চলাফেরা করে, একসাথে মাঠে পাঠশালায় যায় এবং সুখে দুঃখে এক হয়ে পাশাপাশি থাকে। প্রশ্ন, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে। হরিণটানা নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। গ, নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী। রাশেদ ক্লাসে স্যারের কথা করা প্রশ্নের খুব চটপট ও সঠিক জবাব দিয়েছিল বলে নোমান স্যার বুঝেছিলেন সে খুব মেধাবী। খ, ঈদুল আজহা কাদের উৎসব। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ও, বুদ্ধ পূর্ণিমা কোন মাসে পালিত হয় এবং এটি কাদের উৎসব। উত্তর, বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং এটি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। 3, রচনামূলক প্রশ্নের উত্তর দাও, 3টির মধ্যে 2টি, একটিতে 5 করে 5 দুগুণে 10 নাম্বার। তো প্রথম প্রশ্ন হলো, আমাদের নদীগুলো কিভাবে দূষিত হচ্ছে। নদীকে বাঁচাতে আমাদের করণীয় কী তা 4টি বাক্যে রাখো। খ, রাশেদ কিভাবে স্ক্র্যাচারে ভর দিয়েও স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিল এবং তার অবদান সম্পর্কে 5টি বাক্য লেখো। গ, রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনাটি নিজের ভাষায় 5টি বাক্যে গুছিয়ে লেখো। তো উত্তরগুলো হলো, ক, নদী দূষণের কারণ ও সংস্কারের উপায়। নদীতে কলকারখানার বিষাক্ত বজ্র, গৃহস্থালির ময়লা আবর্জনা ও প্লাস্টিক ফেলার কারণে আমাদের নদীগুলো প্রতিনিয়ত দূষিত হচ্ছে। নদীকে বাঁচানোর জন্য আমাদের 4টি করণীয় হলো, নদীতে কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক বা ময়লা আবর্জনা ফেলা যাবে না। কলকারখানার বিষাক্ত বর্জ্য শোধন না করে সরাসরি নদীতে ফেলা বন্ধ করতে হবে। 3, নদীর পাড়ে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ রোধ করতে হবে। নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত নদী পরিষ্কার রাখতে হবে। রাশেদের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ ও তার অবদান। রাশেদ শারীরিক প্রতিবন্ধকতা ও অক্ষমতাকে বাধা হতে না দিয়ে প্রবল ইচ্ছাশক্তি এবং বন্ধুদের সহযোগিতায় স্ক্র্যাচে ভর দিয়ে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। রাশেদের অবদান ও তার থেকে আমাদের শেখার বিষয় 5টি বাক্যে নিচে দেওয়া হলো। 1, রাশেদ প্রমাণ করেছে যে শারীরিক সীমাবদ্ধতা কখনো বড় কোনো অর্জন বা ইচ্ছার অন্তরায় নয়। 2, সে তার মনের জোর ও সাহসিকতা দিয়ে সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। 3, তার এই অংশগ্রহণ অন্য প্রতিবন্ধী শিশুদের খেলাধুলা ও কার্যক্রমে অংশ নিতে উৎসাহী করে। 4, রাশেদ দেখিয়েছিল কিভাবে প্রতিকূল পরিবেশেও হাসি মুখে লড়াই করে এগিয়ে যেতে হয়। 5, তার অদম্য মনোভাব আমাদের শিখিয়েছে যে চেষ্টা থাকলে জয় করা সম্ভব। তারা আছে উপযুক্ত শব্দ অংশে শূন্যস্থান পূরণ করো 5টি। 5 নাম্বার। 5 আছে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো ও বাক্যে প্রয়োগ করো 7টির মধ্যে 5টি। 5 নাম্বার। 6 হলো শব্দার্থ লেখো 7টির মধ্যে 5টি। 5 নাম্বার। চলো এগুলোর উত্তরগুলো দেখে নিই। পদ্মা নদীর রূপ খুব বিখ্যাত, ঘড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু শান্ত। রাশেদ এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, খোকন হাসে পোকলা দাঁতে। আমরা আনিব ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর। 5 ছিল যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো ও বাক্য গঠন করো।
তো যুক্ত বর্ণ ছিল স সংযুক্ত ত, ভেঙে লিখলে সযুক্ত শব্দ হলো সস্তা। এই বাজারে সব জিনিসের দাম সস্তা নয়। স সংযুক্ত ট, স্টেশন, ট্রেনটি যথাসময়ে স্টেশনের প্ল্যাটফর্মে এসে থামল। ল সংযুক্ত প, ল যোগ প, গল্প, দাদি আমাদের রোজ রাতে মজার গল্প শোনান। ন সংযুক্ত ধ, বন্ধু, রহিম আমার খুব ভালো বন্ধু। স সংযুক্ত প, স যোগ প, স্পষ্ট, শিক্ষক মহাশয়ের কথাগুলো খুব স্পষ্ট ছিল। তারপর ছিল শব্দার্থ লেখা 5টি। খরস্রোতা অর্থ খুব দ্রুত বা তীব্র স্রোতযুক্ত। ডলফিন এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী জলজ প্রাণী। চটপট দ্রুত বা তাড়াতাড়ি। ফোকলা দাঁতহীন। আলপনা মেঝে বা দেয়ালে আঁকা নকশা ও শিল্পকর্ম। ছিল বিরাম চিহ্ন বসাই। তো দেখো বিরাম চিহ্নগুলো দেওয়া আছে যে মুরগিকে নিয়ে আসা হলো, এখানে হলো দাড়ি। সে কক কক করে বলল কমা, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপের উপর এখানে কমা, ইনভার্টেড কমা, ফেলেছে পরে দাড়ি। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙে ফেলেছে দাড়ি। আগে সাপের বিচার করুন, কমা, রাজা মশাই, আশ্চর্যবোধক চিহ্ন নিচে, আর উপরে হলো ইনভার্টেড কমা, শেষ। 8 আছে বিপরীত শব্দ লিখো। 7টির মধ্যে 5টি 5 কে 5 নাম্বার। তো সব বিপরীত শব্দ হলো শান্ত অশান্ত, জয় পরাজয়, অন্ধকার আলো, নতুন পুরাতন, আলো আধার, দিন রাত, দেশ বিদেশ। 9 আছে মনে করো তুমি তিতাস বা দাঁড়িয়া, তুমি শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী। তোমার রোল নং 5। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য নিচে ফর্মটি পূরণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা যে ফর্মটি আছে, এই ফর্মটি ঠিক যেভাবে আছে এভাবে খাতায় লিখবে। উপরে লিখবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফর্ম, তারপরে এখানে আছে শিক্ষার্থীর নাম। শিক্ষার্থীর নাম কিন্তু তুমি তোমার নিজের নাম লিখবে না। এখানে দেখো লেখা আছে তিতাস বা তানিয়া, তুমি এখানে সেই একটি যে কোনো একটির নাম ব্যবহার করবে। ছেলে হলে তিতাস, মেয়ে হলে তানিয়া। তারপরে লেখা আছে শ্রেণীর নাম, তুমি কোন শ্রেণীতে পড়ো, এই যে এখানে লেখা আছে দেখো 3য় শ্রেণী, তুমি এটাই লিখবে। রোল নম্বর, রোল নম্বর এখানে লেখা আছে দেখো, রোল নম্বর হচ্ছে 5, তুমি 5 লিখবে। যে খেলায় অংশ নিতে ইচ্ছুক, তুমি এখন যে খেলায় অংশ নিতে ইচ্ছুক সে তুমি যে কোনো একটা খেলার নাম লিখতে পারো। এখানে তুমি এখানে লিখতে পারো দৌড়, দীর্ঘলাভ, বা হচ্ছে মোরগ লড়াই, উচ্চ লাভ, যেটা তুমি নিতে চাও একটি নাম লিখলেই হবে। তারপর হচ্ছে এখানে অভিভাবকের স্বাক্ষর, এখানে একটা সিগনেচার করে দিবে তোমার মা বা বাবা যে নাম সেই নামে। নাম্বার 10 আছে অনুচ্ছেদ বা রচনা লেখো, 3টির মধ্যে একটি, মার্কস হচ্ছে 10। তো কয়ে আছে আমাদের দেশ বা নদীর দেশ, আমাদের প্রধান উৎসব সমূহ, বা 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই সবগুলি আমার চ্যানেলে আছে, সবাই দেখে নিও। বাংলা বিষয় নমুনার প্রশ্ন, তোমরা এটি বাসায় বসে প্র্যাকটিস করবে যে পরীক্ষা দিতে তোমাদের কতটুকু সময় লাগছে, প্রশ্ন সময় অনুযায়ী লিখে কভার করতে পারছো কি না, কীরকম প্রস্তুতি নেওয়া উচিত, সবই এখান থেকে তোমরা জানতে পারবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।